This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার বাংলায় চালু হলো জাতীয় শিক্ষানীতি। রাজ্য এবং কেন্দ্রের শিক্ষা বিভাগের মধ্যে সই হলো চুক্তি। এবার রাজ্যে গড়ে উঠবে পিএম শ্রী বিদ্যালয়। বাংলার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে আবার চাঙ্গা করবে এই চুক্তি, এমনটাই মত কেন্দ্রের। এর আগের সরকারের আমলে বারবার বিতর্ক হলেও এই রাজ্যে কার্যকরী হয়নি জাতীয় শিক্ষানীতি, কিন্তু এবার বিজেপির সরকার বাংলায় আসার পর রাজ্য জুড়ে চালু হলো জাতীয় শিক্ষানীতি। এই মুহূর্তের বড় খবর, রাজ্য এবং কেন্দ্রের শিক্ষা বিভাগের মধ্যে সই হলো চুক্তি। এবার রাজ্যেই গড়ে উঠবে পিএম শ্রী বিদ্যালয়। বাংলার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে চাঙ্গা করবে এই চুক্তি, এমনটাই মত কেন্দ্রের। এর আগের সরকারের আমলে বারবার বিতর্ক তৈরি হলেও এই বাংলায় লাগু হয়নি জাতীয় শিক্ষানীতি, আর এবার রাজ্যে চালু হলো জাতীয় শিক্ষানীতি। রাজ্য এবং কেন্দ্র দুই শিক্ষা বিভাগের মধ্যে সই হলো চুক্তি। এবার রাজ্যে গড়ে উঠবে পিএম শ্রী বিদ্যালয়। পরিকাঠামোয় আধুনিকীকরণের জন্য একাধিক পরামর্শ দিয়েছেন তিনি। জোর দিয়েছেন মহিলাদের সুরক্ষায়। এতদিন শাসকের আইন ছিল, এবারে আইনের শাসন চালু হয়েছে, আপনারা আইন মেনে কাজ করুন। তৃণমূল আমলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অসংখ্যবার। বদলের বাংলায় মুখ্যমন্ত্রী হয়ে সেই পুলিশকেই রুলবুকের পাঠ পড়ালেন শুভেন্দু অধিকারী। অভিষেকের গড় বলে পরিচিত ডায়মন্ড হারবারে পুলিশ আধিকারিকদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর সাফ কথা, আমডাঙ্গা ও আসানসোলের মতন ঘটনা যেন আর না ঘটে। ঘটলে তিনি নিজে থানায় গিয়ে বসে দেখিয়ে দেবেন কি করে কাজ করতে হয়। পুলিশ মার খাচ্ছে এই ধরনের খবর যেন তার কানে না আসে। সূত্রের খবর, পুলিশ পরিকাঠামোয় প্রযুক্তিগত উন্নতির প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, পদ্ধতি মেনে সবকিছু ডিজিটাইজড করতে হবে, বিএনএস এর সঠিক ব্যবহার করতে হবে, চালু করতে হবে ক্রাইম ও ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম, সিসিটিভির গুণগত মান ভালো হতে হবে। রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগের তদন্ত করছে ইডি, সিবিআই বা আয়কর বিভাগের মতন এজেন্সি। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য পুলিশকে বার্তা দিয়েছেন। ধর্মীয় প্রচারের ক্ষেত্রে লাউডস্পিকারের শব্দবিধি বলবৎ করতে জোর দিয়েছে রাজ্য সরকার। সেই বিষয়টি নিয়েই মুখ্যমন্ত্রীর বার্তা। মন্দির মসজিদের মাইকের সাউন্ড লেভেল যেন সঠিক মাত্রায় থাকে, সাম্প্রদায়িক উস্কানি দিয়ে অশান্তি পাকালে দোষীদের শাস্তি সুনিশ্চিত করানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। দুর্বৃত্তদের মদতদাতাদেরও বার্তা দিয়ে তিনি বলেছেন, যারা বাধা দেবে তাদেরও শাস্তি হবে। গত বছরের সেপ্টেম্বরে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক তৃণমূল নেতা শওকত মোল্লার কনভয়ের পাইলট কারের ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। বিতর্কের ঝড় ওঠে, সামনে আসে পুলিশি যানবাহনের বেহাল দশা। বাংলায় প্রথম বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী শুরু থেকেই পুলিশের পরিকাঠামোগত বিষয়ে নজর দিয়েছেন। এদিকের বৈঠকে তিনি বলেন, আপনাদের গাড়ির নথিপত্র ঠিক আছে কিনা যাচাই করুন। এর পাশাপাশি পুলিশের ওপর চাপ কমাতে পুরনো অমীমাংসিত থাকা মামলা ফের চালু করা এবং মহিলা সুরক্ষার স্বার্থে সব থানায় একটি করে মহিলা হেল্প ডেস্ক চালু করার প্রয়োজনীয়তার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। দীক্ষা ভূঁইয়ার রিপোর্ট, TV9 বাংলা। এই বাংলার ঝালমুড়ি এবার মোদির হাত ধরে হিট সুদূর নেদারল্যান্ডসেও। ঝালমুড়ির টক ঝাল মিষ্টি এবার নেদারল্যান্ডসের মাটিতে। ঝালমুড়ি কি নেদারল্যান্ডসেও পৌঁছে গেছে? দ্য হেগ শহরে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে জানতে চাইলেন খোদ প্রধানমন্ত্রী। বাংলায় বদলের সরকার সহ 5 রাজ্যের ভোটের কথা উঠে এলো প্রধানমন্ত্রীর মুখে। बंगाल क्या झालमुड़ी यहाँ भी पहुंच गई? পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের আঁচ এবার ওলন্দাজের মাটিতে, সঙ্গে বাংলার ঝালমুড়ির ঝাঁঝ। নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহী দ্য হেগ শহরে প্রধানমন্ত্রীর মুখে সেই ঝালমুড়ি। बंगाल क्या झालमुड़ी यहाँ भी पहुंच गई? সকালের জলখাবার হোক বা সন্ধ্যের টিফিন, অধিকাংশ বাঙালির ঘরে মুড়ি প্রথম পছন্দ। অনেকে তো রাতে মুড়ি খেয়েই ঘুমিয়ে পড়ে। শরীর খারাপ হলেও ভরসা সেই জলমুড়ি। আতশ কাজ দিয়ে খুঁজলেও বাংলায় হয়তো এমন কোনো বাড়ি মিলবে না যেখানে স্টকে মুড়ি নেই। বাংলায় ভোটের প্রচারে এসে সেই মুড়ি খেয়ে ঝাড়গ্রামে জনসংযোগ করেছিলেন নরেন্দ্র মোদী। আর তারপর বাংলার রাজনীতিতেও ঢুকে পড়ে ঝাল ঝাল খাবার। জেতার পর বিজেপি মিষ্টির সঙ্গে ঝালমুড়ি বিলিরও ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। 4 मई को बंगाल में भी
बीजेपी की विजय का जश्न होगा। मिठाई भी बटेगी और झालमुड़ी भी बांटी जाएगी। তার কথা মতো জয়ের পর বিভিন্ন জায়গায় ঝালমুড়ি বিলি করা হয়। ব্রিগেডের শপথের দিনেও ঝালমুড়ি স্টলও রাখা হয়। এবার নেদারল্যান্ডস সফরে গিয়ে প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় 5 রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন। পশ্চিমবঙ্গ উঠতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন দর্শকরা। এরপরেই হেসে প্রধানমন্ত্রী বলেন, কি ঝালমুড়ি এখানেও পৌঁছে গিয়েছে? তার এই মন্তব্যে ফের হাততালিতে ফেটে পড়ে সভাঘর। साथियों, मैं आपको हाल के विधानसभा चुनाव का उदाहरण देता हूं। असम, बंगाल, क्या झालमुड़ी यहां भी पहुंच गई? ভোটদানে মানুষের অংশগ্রহণ নিয়েও প্রশংসা করেন প্রধানমন্ত্রী। असम, बंगाल, केरलम, तमिलनाडु और पुडुचेरी में इस बार 80 से 90% तक वोटिंग हुई और इसमें भी विमेन पार्टिसिपेशन बहुत ज्यादा बढ़ी है और ये हर राज्य का ट्रेंड है। এদিন নেদারল্যান্ডের রাজা ও রানীর সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী প্রথমে গিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহিতে, সেখান থেকে তিনি পৌঁছে যান নেদারল্যান্ডসে। এরপর নরওয়ে, সুইডেন এবং ইতালিতেও যাবেন তিনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। বেআইনিভাবে দোকান দখলের অভিযোগ তৃণমূল নেতা রাজু নস্করের বিরুদ্ধে। সরকার বদলাতেই বদলে গেল ছবি। পুলিশ দোকানগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে। বেলেঘাটা মেন রোডে 4টি দোকান দখল করে রেখেছিল রাজু নস্কর। থানা দ্বারস্থ হন দোকানের মালিকরা, আর এরপরেই পদক্ষেপ করল পুলিশ। আমাদের গত বছর রাজু নস্কর আমাদেরকে বলেছে যে পুরো জায়গা উনি কিনে নিয়েছে, যেহেতু এটা দেবত্ব সম্পত্তি বিক্রি হয় না। আমাদেরকে জোর করে নিজেদের লোকজন দিয়ে, ওনার অফিসের বা ওনার নিজেদের গুন্ডা বাহিনী দিয়ে আমাদেরকে জোর করে তুলে দেওয়া হয়েছে, উচ্ছেদ করা হয়েছে। বর্তমান বিজেপি সরকারের কর্মীরা তারা নিজেরা এসে তালা ভেঙে দিয়ে বলে দিয়েছে, জোর করে তোমাদেরকে উচ্ছেদ করেছে, তোমরা যে যার জায়গায় দোকানদারি করো, করে খাও। তো এবারে আমরা তাতে আমরা দোকানদারি করছি এবং দোকান খোলার পরে আমার দোকানে রাজু নস্কর এবং তার লোকজন পাঠিয়েছে। আমি দোকান কেন খুলেছি, থানায় আমরা গতকাল সবাই মিলে পার্টি থেকে আমাদেরকে বলেছে, বর্তমান পার্টি থেকে বলেছে ওখানে থানায় গিয়ে লিখিত জমা দিতে, বিজেপি পার্টি থেকে। তো বিজেপি পার্টি কর্মীরা বলেছে তোমরা তোমাদের যতজন আছে, যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তাদেরকে ম্যাক্সিমাম যতজন আছো তোমরা গিয়ে, আমরা চাই আমাদের জায়গায় আমরা পুনরায় ব্যবসা করে রুজি রোজগার চালিয়ে যেতে পারি। 4 মাস আগে অকথ্য ভাষায় প্রতিনিয়ত আমার স্বামীকে এবং আমাকে হুমকি দিয়ে যাচ্ছিল। আমরা তারপরে রাজু নস্কর আমাদের 4 বার তার অফিসে দেখে আমাদের সাদা কাগজে সই করিয়ে দিয়ে বললো, এই 1 লাখ টাকা নিয়ে বেরিয়ে যা, তোর দোকান আর করতে হবে না, দোকান দিয়ে তুই এই পয়সা দিয়ে খাবি। আমরা আর খুলতে পারিনি ভয়ে। আজকে আমরা সাহস পেয়েছি। আমাদের দোকান খোলার পরেও তালা চাবি দিয়ে গেছিল। পুলিশ বলেছে তালা ভেঙে আমি দোকান করছি। তিলজল অগ্নিকাণ্ডের পর বহুতলের বৈধ নথির খোঁজ শুরু হয়ে গেছে। সূত্রের খবর, ওই বহুতলের কোনো নথি নাকি খুঁজে পাচ্ছেন না পুরসভার আধিকারিকরা। তিলজলার ওই বহুতলটি কিভাবে, কতদিন ধরে তৈরি হয়েছিল, কোন ইঞ্জিনিয়ার তৈরি করার অনুমতি দিয়েছিলেন, সেই সংক্রান্ত যাবতীয় নথি পুরসভার কাছে তলব করা হয়, এমনটাই খবর লালবাজার সূত্রে। কিন্তু এখনো পর্যন্ত পুরসভা তরফে সেই সব বৈধ নথি পুলিশের কাছে পৌঁছয়নি বলেই খবর।